আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ কৃপায়, যার দয়ার কারণে, যার অনুগ্রহের কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে জুমার দিন প্রথম অংশে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর জন্য আমরা শুকরিয়া আদায় করব অন্তর থেকে উচ্চস্বরে উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। সে নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যে নবীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় দিয়েছেন, যিনি হলেন হক বাতিলের মাপকাঠি। সেই নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় খুব দ্রুত গতিতে পার হচ্ছে। 7টা দিন, 1 সপ্তাহ কিভাবে পার হয়ে গেছে, আপনাকে যদি 7 দিনের হিসাব না হয় আপনি দিতে পারবেন না। পুরো জীবনের হিসাব সবগুলো আল্লাহর কাছে রেডি করা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেকটি জিনিস ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তুমি যা কিছু করেছো প্রত্যেকটির হিসাব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনে গুনে লিখে রেখেছি। তো 1 সপ্তাহ কতটুকু ভালো করেছেন, কতটুকু মন্দ করেছেন হিসাব করলে আপনি বের হয়ে আসবে আপনার রেজাল্ট কি হতে পারে। দেখতে দেখতে রমাদান মাস আবার কাছে এসে গেল। সফর মাসের আজকে 27 তারিখ। সফর পরে রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল উলা, জুমাদুল সানি, রজব, শাবান। কয় মাস আছে? 6 মাস। তাহলে সময় কিভাবে যায় আপনি হিসাব করেন না। সময় যাচ্ছে মানে কি আপনার হায়াত বাড়তেছে, কমতেছে। তো বিষয়টা ওই ব্যক্তিদের জন্য, তারাই বুদ্ধিমান যারা পৃথিবীর জমিনে অল্প সময়ে বেঁচে থাকার আশা করে, কিন্তু অল্প সময়ে জান্নাতের আল্লাহর সন্তুষ্টি পুঁজি অর্জন করার চেষ্টা করে। তারা হচ্ছে বুদ্ধিমান। আসলে আমাদের কিছু মানুষের জীবন এইরকম যে সময় তাড়াতাড়ি পার হলে আমার জন্য ভালো। কিছু মানুষ আছে সময় যায় না, তার মানে তো অপচয় করে, সময় ক্রাম বটে নষ্ট করে, ওর দোকান পটে নষ্ট করে, কিন্তু ও বুঝতে পারেনি যে এই সময়টা আমার জন্য ভয়াবহ, কত কঠিন হবে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। সময়কে কিন্তু আল্লাহ দাম দিয়েছে, অনেক দাম। সময় অনেক দাম। মানে যখন মালাকুল মউত আপনার কাছে আসবে, যখন আপনাকে বলবে যে তোমার সময় শেষ, তাই না? তখন আপনি বলবেন না লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটু সুযোগ দেওয়া, এই একটু সুযোগ দিলে আমি ভালো কাজ করব, ওয়াকুম মিনাস সালিহিন, এবং ভালো মানুষদের অন্তর্ভুক্ত হব, তাই না? তখন কি সময় দেওয়া হবে? একটু সময় দেওয়া হবে না। তুমি কতটুকু ভালো করবে আল্লাহ এটা জানে না? জানে, অবশ্যই জানে। তো এই সময়ের মূল্য আজকে আমরা বুঝতেছি না। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। একজন এই বিষয়ে আলোচনা করেছিলেন, তো মনে আছে? আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান এনেছে, আমল সালেহ করে, তারা ক্ষতির মধ্যে নেই। অতঃসবিল হক, হক নিজে মানে এবং আরেকজনকে হকের দিকে ডাকে। অতঃসবিল সবর, এবং হক মানতে গেলে তো আপনার বাধা কষ্ট আসবে, সমাজ মেনে নেবে না,
বাড়িতে যারা আছে, বাসায় যারা আছে, ধরেন 5 জন আছে পরিবারের, 5 জনের মধ্যে একজন মেনে নেবে আর বাকি 4 জন নেবে না, হক খুব কঠিন। এটার ক্ষেত্রে যে ধৈর্য ধারণ করবে, আল্লাহ এখানে 4টি বৈশিষ্ট্য বলেছে, যারা ঈমান এনেছে, যারা আমলে সলে করে, যারা হক মানে এবং যারা ধৈর্য ধারণ করে, এই লোকগুলো ক্ষতির মধ্যে নেই। এই লোকগুলো কিসের মধ্যে নেই? ক্ষতির মধ্যে নেই। আপনি ক্ষতির মধ্যে আছেন। যতগুলো মুসল্লি এসেছেন তার একটি কথা আমি বলবো, আপনি ক্ষতির মধ্যে কী করেছেন? আপনি ফজরের সালাত জামাতে পড়েন নাই। এবার আপনি বাসায় যে মাপবেন আপনি কি করেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে অংশগ্রহণ করলো না, সে ব্যক্তি ওই সারাদিন আল্লাহর জিম্মির বাইরে, আল্লাহর জিম্মির ভিতরে নেই। এ কথাই মানা যাবে, কোন জায়গায় পড়ে মরবে আল্লাহর কোনো যায় আসে না। তা আপনি ক্ষতির মধ্যে আছেন কিনা ভাববেন।